ফিনল্যান্ডে সর্ববৃহৎ ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ওল্ট। কুরিয়ার পার্টনার অ্যাকাউন্ট দিয়ে যে কেউ করতে পারেন ডেলিভারির কাজ। কাজের পরিমাণ, শহর, সময় এবং চাহিদার উপর নির্ভর করে কোনো কোনো শিক্ষার্থী মাসে আয় করে থাকেন কয়েকশো থেকে কয়েক হাজার ইউরো। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানো কিংবা দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও এই আয়ের উপর নির্ভরশীল অনেকেই। বেশিরভাগেরই নিজের নামে ওল্টের অ্যাকাউন্ট না পেয়ে পরিচিত কারো অ্যাকাউন্ট ব্যবহার করে ডেলিভারি করতেন। বিনিময়ে মাসিক নির্দিষ্ট অর্থের অনেকটাই চলে যায় আইডির মালিকের কাছে। ফলে প্রকৃত পরিশ্রম করলেও পুরো অর্থ হাতে পেতেন না কাজ করা ব্যক্তি। এখন যারা নতুন আসবে তারা যদি এই আইডিটা না পায় তাহলে সেক্ষেত্রে তাদের আসলে জীবিকা নির্বাহ করা একটু কঠিন হয়ে যাবে, কারণ নতুন যারা স্টুডেন্ট তারা এসে একটা সমস্যায় পড়বে। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন নিয়ম, যা কার্যকর হলে এই সাবস্টিটিউট ব্যবস্থার অবসান ঘটবে। অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট কেবল তিনি ডেলিভারির কাজ করতে পারবেন। এমন সিদ্ধান্তে সবচেয়ে বেশি উদ্বিগ্ন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। তাদের অনেকেরই এখনও ওল্টের নিজস্ব অ্যাকাউন্ট নেই। তবে বিষয়টির ইতিবাচক দিকও দেখছেন কেউ কেউ। এটা তো একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ হচ্ছে অনেকে এখন চিন্তা করা শুরু করছে যে আসলে ওরা কি করবে এখন, কারণ এখানে কিন্তু মোটামুটি একটা জব ক্রাইসিস, সেটা সবাই জানে। তারা 20 থেকে 40% টাকা কেটে নিত, এটা এক ধরনের শোষণ। এখন এই সিন্ডিকেটটি বন্ধ হয়ে যাবে এবং দীর্ঘদিন যারা আইডির জন্য অপেক্ষা করতেছিল তারা হয়তো বা এখন আইডি পাবে। ফিনল্যান্ডে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। বাসা ভাড়া, খাবার, পরিবহন এবং অন্যান্য খরচ সামলাতে পার্ট টাইম আয়ের বিকল্প নেই খুব একটা। তাই ওল্টে কাজের সুযোগ না থাকলে নতুন শিক্ষার্থীদের আর্থিক চাপ আরও বাড়তে পারে। ফুড ডেলিভারি কোম্পানি ওল্টের নতুন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে ফিনল্যান্ডের আন্তর্জাতিক শিক্ষার্থীদের। বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থীরা নতুন করে ফিনল্যান্ডে আসবেন তাদের ভাবতে হবে প্রাথমিক উপার্জনের পথ নিয়ে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড।